বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে ময়না বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় প্রচার করলেন বিজেপি প্রার্থী অশোক দিন্দা। এদিনের প্রচারে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার বার্তা দেন তিনি। তারপর এই প্রচারে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই জোর কদমে প্রচারে নেমেছে শাসক সহ বিরোধী দলের প্রার্থীরা। ভোটারদের মন পেতে তাদের কাছের মানুষ প্রমাণ করতে দিন রাত এক করছেন তারা। সেই মতো বিজেপি প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর থেকেই নিয়মিত জনসংযোগ করছেন ময়নার বিজেপি প্রার্থী তথা ভারতের প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ময়না, রামচক সহ একাধিক এলাকায় জনসংযোগে যান তিনি। রামচকে মন্দিরে পুজো দিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন ময়নার বিজেপি প্রার্থী অশোক দিন্দা। পাশাপাশি 8 থেকে 80 সকলের সঙ্গে কথা বলেন, আবদার মিটিয়ে সেলফিও তোলেন। সেই সঙ্গে এলাকার বিভিন্ন সমস্যা ও মানুষের মতামত শোনেন তিনি। পাশাপাশি এলাকার যুবকদের ক্রিকেট খেলার পরামর্শ দেন। আমি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে প্রচার করছি, শুধু এই নয় কি পাড়ায় পাড়ায় রাস্তাঘাটে নয়, পুরো প্রত্যেক বাড়িতে ডোর টু ডোর আমি প্রচার করছি। মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে গ্রহণ করেছে আমাকে। প্রত্যেকের ক্ষোভ, অনেকের ক্ষোভ, এখানে জল জমে, কিন্তু আমি সরকারে থাকি না, সেটা নেই, আমরা সেটা বলছি আপনারা আসুন, এবারে আমাদের জল মুক্ত ময়না করুন। এই যে মানুষের ক্ষোভ এই সরকারের প্রতি, রাজ্য সরকারের প্রতি, সেটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তারা আমার অনেক অ্যাক্টিভিটি, বিভিন্ন অ্যাক্টিভিটি মানুষজন দেখেছে আজকাল আপনাদের মাধ্যম দিয়ে, বিধানসভার ভিতরে, বিধানসভার বাইরে। ময়না নিয়ে বহুবার কথা বলেছি, সেটা নিয়ে তারা দেখেছে। ময়না রেল আসছে, সেটার জন্য সাধুবাদ জানিয়েছে। ফায়ার ব্রিগেড আসছে, সেটার জন্য সাধুবাদ জানিয়েছে। বলছে যে আমাদের ময়নাতে মেন প্রবলেম হচ্ছে জলের সমস্যা দূর করতে হবে এবং আমরা আপনার সাথে আছি, আপনারা এগিয়ে যান। সেই যে মানুষের স্বতঃস্ফূর্ত, খুবই ভালো লেগেছে। রাস্তাঘাটের একটা সমস্যা বলছিল এখানে লাস্ট 5 বছর ধরে শুধু পোস্ট বসিয়ে দিয়ে আমার বুথেও হয়েছে। আমার ল্যাডে কাজ করেছি, এমএলএ কাজ করেছি, অথচ টিএমসি মমতা ব্যানার্জির ছবি দেখিয়ে জিপিএস অন করে ট্র্যাক করে পয়সা তোলার চেষ্টা করেছে। ঠিক আছে, এখানে শুধু পোস্টার লাগানো, স্টিকার লাগানো এই সরকার, দুদিন পরে স্টিকারটাকে সরিয়ে ফেলে দেয়। নামকামাত্রা শেখ শাহজাহান পঞ্চায়েতের প্রধান মিলে একটা ওই রাজমিস্ত্রির কাজ করে একটা ইট গেঁথে দেয়, ওইটাই শেষ, তারপর আর হয় না কিছু। ঠিক আছে, এর পরিবর্তন দরকার, তাই চাই বিজেপি সরকার। নন্দকুমার থেকে বড়াইপুন্ডা রেলপথ কবে চালু হবে? খুব শীঘ্রই চালু হবে। টেন্ডার পাস হয়ে গেছে, 275 কোটি টাকার টেন্ডার অশ্বিনী বৈষ্ণবজি দিয়েছে, ওনাকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। 2022 সালে লেটার দিয়েছিলাম, তারপরে উনি বলেছিলেন এই এমপি ইলেকশনের পরে আমি অবশ্যই চেষ্টা করব, এবং উনি আমার কথা রেখেছেন এবং ময়নাবাসী সবার কথা রেখেছেন। এবং তার জন্য বলাইপন্ডা থেকে আপনার নন্দকুমার অব্দি মাঝখানে 4খানা স্টেশন থাকবে এবং 275 কোটি টাকা, প্রায় 275 কোটি টাকা টেন্ডার হলো, এবং এতে অনেক মানুষের উপকার হবে, ময়নার লোকের উপকার হবে। স্টেশন হলে প্রচুর জব মিলবে, অনেক শূন্য পদ থেকে অনেক মানুষজন চাকরি পাবে, রাস্তার দোকানদানি হবে, রেল লাইনের সাইডে, স্টেশনের সাইডে, অনেক ভালো সমস্যা দূর হবে। আমাদের যাতায়াতের অনেক সমস্যা ছিল, ময়নাটা ভেতরে আইও থেকে ট্রেন লাইনটা হলে অনেক সুবিধা হয়ে যাবে। আপনার যিনি প্রতিপক্ষ তিনি বলছেন যে তার সম্বন্ধে কোনো কথাই নেই। কে সে প্রতিপক্ষ? সে জেলা পরিষদে 3000 ভোটে হারে, যেখানে দাঁড়িয়েছি এখান থেকে। ঠিক আছে, এখানে এত মানুষ আছে, সবাই ভোট দিতে চাইছে পদ্ম ফুলে। সে জেলা পরিষদে সামান্য অভিজিতের কাছ থেকে 3000 ভোটে হেরেছে এবং 16টা জিপি, 5টা জেলা পরিষদ। এমনি ধরে নিন 3000 ইন্টু 5 করে দিন, 15,000-এ হারবে। আমি বলছি আরো 10,000 করে দিন, 25,000 হারাবে। 21-26 ব্যবধান বাড়বে। আমি তো বলছি তো, 21-এ 1260, 2023-এ 126টা পঞ্চায়েত, একটা জেলা পরিষদ, 5টা প্রধান, 2024-এ 10,000 লিড, 2026-এ তৃণমূল সাফ। এদিনের এই কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্বাচনের আগে এই ধরনের জনসংযোগ কর্মসূচি প্রার্থীকে জনসমর্থন পেতে সাহায্য করবে বলে অনুমান রাজনৈতিক মহলের। ময়না বিধানসভার বিজেপি প্রার্থী অশোক দিন্দা এদিন কিন্তু সকাল থেকেই তিনি কখনো বাড়ি বাড়ি যাচ্ছেন, কখনো পাড়ায় গিয়ে
মানুষের অভাব অভিযোগ শুনছেন। কখনো রাস্তাঘাট নেই, কখনো কিংবা পানি জলের সমস্যা, সেই পূর্ব মেদিনীপুরের ময়না। কিন্তু যেহেতু বিরোধী দলের বিধায়ক হয়, বিধানসভায় সেই প্রশ্ন তুললেই কিন্তু তৃণমূল শাসিত রাজ্য সরকার কিন্তু শুনেনি, এমনটা দাবি করছেন অশোক দিন্ডা। তিনি বলছেন যে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থেকে বড়াইপোন্ডা পর্যন্ত অবিলম্বে রেলপথ চালু হবে। তো সেক্ষেত্রে আগামী দিনের লক্ষ্য হচ্ছে যে ময়নাবাসী কবে রেল লাইনে বসবে কিংবা রেলপথে ভ্রমণ করবে, সেদিকেই তাকিয়ে রয়েছে ময়নাবাসী। পাশাপাশি তিনি মৎস্য চাষে, ময়না হচ্ছে মৎস্যজীবীদের একটা বড় অংশ এখানে বসবাস করে, তারা কিন্তু প্রত্যেকেই মৎস্য চাষের সঙ্গে যুক্ত। সেক্ষেত্রে আগামী দিনে মৎস্যজীবীদের স্বার্থে অশোক দিনটা কি করতে পারে সেটাই এখন দেখার বিষয়। ক্যামেরায় সৌমেনের সঙ্গে প্রদীপ মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা, পূর্ব মেদিনীপুর।